শুরু হচ্ছে, দেখবো যে ক্লাস চলে কিনা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্রথম লেকচার জটিল সংখ্যা চ্যাপ্টারের। আশা করি সবাই ভালো আছো। তাহলে আমরা শুরু করে দেই। বিসমিল্লাহ। কিছু তো সব দেখা যাচ্ছে, ঠিক আছে। তুমি কথা না, তুমি যাও লেকচার পড়ে যাও। জটিল সংখ্যা, ঠিক আছে। জটিল সংখ্যা, জটিল সংখ্যা, লেকচার 1। আচ্ছা, জটিল সংখ্যা। আচ্ছা চলো আমরা প্রথমে দুইটা সমীকরণ নেই। একটা হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, একটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তো আমরা জায়গায় সমাধান করি। এক্স স্কোয়ার ইকুয়াল টু কত বাবা? ওয়ান। তাহলে এক্স ইকুয়াল টু কি বাবা? প্লাস মাইনাস রুট ওভার ওয়ান, ঠিক আছে। রুট ওভার ওয়ান, ওয়ান তো একটা বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যার বর্গ সবসময় কি হবে বাবা? রুট ওভার ওয়ান কে করলে আমরা কি পাবো বাবা? ওয়ানই পাবো, ঠিক আছে। তাহলে এক্স এর মান দুইটা এখানে, একটা হলো এক্স ইকুয়াল টু প্লাস ওয়ান, আর একটা এক্স ইকুয়াল টু কি বাবা? মাইনাস ওয়ান, ঠিক আছে। তো এই দুইটাই কি সংখ্যা বাবা? বাস্তব সংখ্যা। এই দুইটাই আমাদের কি সংখ্যা বাবা? বাস্তব সংখ্যা, ঠিক আছে। বাস্তব সংখ্যা। আরেকটা সমীকরণ আছে দেখো, এক্স ইকুয়াল টু কি আছে বাবা? প্লাস ওয়ান। তো এক্স স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যায়? মাইনাস ওয়ান। তাহলে এক্স ইকুয়াল টু কি বাবা? প্লাস মাইনাস রুট ওভার মাইনাস ওয়ান। তো এইখানে এক্স এর মান কয়টা আসে? দুইটা। একটা হলো এক্স ইকুয়াল টু প্লাস রুট ওভার মাইনাস ওয়ান, আর একটা মাইনাস, আচ্ছা, এক্স ইকুয়াল টু মাইনাস রুট ওভার মাইনাস ওয়ান, ঠিক আছে। তো দেখো রুটের মধ্যে কি এসে পড়ছে? রুটের মধ্যে এসে পড়ছে হলো নেগেটিভ মান, ঠিক আছে। রুটের মধ্যে কি এসে পড়ছে বাবা? নেগেটিভ মান, ঠিক আছে। তাহলে রুটের মধ্যে নেগেটিভ মান, এটা হলো কি বাবা? একটা অবাস্তব সংখ্যা। কি সংখ্যা বাবা? এটা হলো কি সংখ্যা? অবাস্তব বা কি সংখ্যা বাবা? অবাস্তব বা কাল্পনিক, ঠিক আছে। অথবা এটার নাম হলো কি বাবা? আরেকটা নাম হলো জটিল সংখ্যা। কি সংখ্যা বাবা? জটিল সংখ্যা। ইংলিশে বলা হয় হলো, এই বাস্তব সংখ্যার ইংলিশ হলো রিয়েল নাম্বার। বাস্তব সংখ্যার ইংলিশ কি বাবা? রিয়েল নাম্বার। আর জটিল সংখ্যার ইংলিশ হলো কি বাবা? তোমার সবগুলোর নাম হলো ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার, ঠিক আছে। ইমাজিনারি নাম্বার। দেখা যাচ্ছে আশা করি সম্পূর্ণ। আচ্ছা, তো দেখো এই যে রুট এক্স এর মান কি আছে বাবা? প্লাস মাইনাস রুট ওভার মাইনাস ওয়ান। তো এই যে রুটের মধ্যে মাইনাস ওয়ান, ঠিক আছে, এটা তো অবাস্তব সংখ্যা। তো এক গণিতবিদ আছে আমাদের, নাম হলো অয়েলার, ঠিক আছে। নাম কি বাবা? অয়েলার সর্বপ্রথম এই জটিল সংখ্যার ধারণা প্রবর্তন করেন, ঠিক আছে। তিনি এই যে রুট ওভার মাইনাস ওয়ান, এই যে রুট ওভার মাইনাস ওয়ান, এটাকে তিনি প্রকাশ করলেন কি দ্বারা বাবা? আই দ্বারা। কি দ্বারা বাবা? আই দ্বারা। এটাকে জটিল সংখ্যার কি বলা হয়? একক বলা হয়, ঠিক আছে। এটাকে কি বলা হয় বাবা? জটিল সংখ্যার কি বলা হয়? একক বলা হয়, ঠিক আছে। ক্লিয়ার বাবা? তাহলে আই, আই ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বাবা? রুট ওভার মাইনাস ওয়ান। এটা সর্বপ্রথম কে বলছে বাবা? অয়েলার বলছেন, ঠিক আছে। তুলা শেষ আশা করি। তুলবা সবাই ভালো মতন ক্লাসে, তুলবা আর নোট করবা, ইনশাল্লাহ ভালো মতন তুললেই সব ম্যাথ হয়ে যাবে, ঠিক আছে। আর ক্লাসে ইনশাল্লাহ আমি যতটুকু পারি, যতগুলো ম্যাথ করানো সম্ভব আমি করাবো, ঠিক আছে। পুরো এসএসসি থেকে একদম পুরো এডমিশন বন্ধ, যতগুলো চেষ্টা করা যায় আমি করব।
আচ্ছা তাহলে আসো আমরা একটু পড়াশোনাতে ঢুকি জটিল সংখ্যা নিয়ে। তাহলে আমরা কি পাইলাম বাবা? আমরা পাইলাম হলো আই ইকুয়াল টু কি পাইলাম, রুট ওভার মাইনাস ওয়ান। ঠিক আছে, আই হলো কই থেকে আছে বাবা? আই হলো ইমাজিনারি নাম্বার, এই যে আই থেকে এখান থেকে আসছে। ঠিক আছে, তাহলে আমরা যদি আই এর উপর স্কোয়ার করি, আই এর উপর স্কোয়ার, তাহলে আই এর স্কোয়ার কত আসে? মাইনাস ওয়ান। তারপরে যদি আমরা আই এর উপর কিউব করি, কিউব, তাহলে কত আসে বাবা? আই কিউবে কি লেখা যায়? আই স্কোয়ার ইন্টু আই, আই স্কোয়ারের মান মাইনাস ওয়ান, তার সাথে কি থাকে? আই। তাহলে কি আসে বাবা? মাইনাস আই। আই এর মান বসার দরকার নাই, যে ভয়ঙ্কর মান এটা বসাবো এখানে, দরকার নাই। আই টু দি পাওয়ার ফোর, আই টু দি পাওয়ার ফোর কি লেখা যায়? আই স্কোয়ার ইন্টু কি লেখা যায়? আই স্কোয়ার, আই স্কোয়ার আমার মাইনাস ওয়ান ইন্টু কি বাবা? মাইনাস ওয়ান। তাহলে কত আসলো বাবা? ওয়ান। ঠিক আছে, তাহলে দেখো আই এর মান রুট ওভার মাইনাস ওয়ান, আই স্কোয়ারের মান কত? মাইনাস ওয়ান, আই কিউবের মান কত? মাইনাস আই, আই টু দি পাওয়ার ফোর এর মান কত? ওয়ান। ঠিক আছে বাবা, শব্দ করো না। ঠিক আছে, তারপরে আসো আই টু দি পাওয়ার ফাইভ, আমরা যদি বাই করি তাহলে কি লেখা যায়? আই টু দি পাওয়ার ফোর ইন্টু আই। ঠিক আছে, আই টু দি পাওয়ার ফোর এর মান কত পেয়েছো বাবা তুমি? ওয়ান। তাহলে ওয়ান ইন্টু কি বাবা? আই। তাহলে এটার মান কত আসলো? আই। আই টু দি পাওয়ার সিক্স, আই টু দি পাওয়ার সিক্স, আই টু দি পাওয়ার সিক্স কি লেখা যায়? আই টু দি পাওয়ার ফোর ইন্টু আই টু দি পাওয়ার টু। তাহলে কত হয় বাবা? আই টু দি পাওয়ার ফোর এর মান ওয়ান, আর আই স্কোয়ার এর মান কত ছিল বাবা? মাইনাস ওয়ান। তাহলে কি আসে বাবা? মাইনাস ওয়ান। দেখছো, এটা ছিল দেখো আই, আই টু দি পাওয়ার ফাইভ এর মান আই, আই মানে কি? রুট ওভার মাইনাস ওয়ান। আই টু দি পাওয়ার সিক্স কত আসছে? মাইনাস ওয়ান। আবার আই স্কোয়ার এর মান কত? মাইনাস ওয়ান। আই টু দি পাওয়ার সেভেন, তাহলে এটা কি লেখা যায়? আই টু দি পাওয়ার ফোর ইন্টু আই কিউব। আই টু দি পাওয়ার ফোর এর মান হলো আই ওয়ান, আর আই কিউব এর মান কত? মাইনাস আই। তাহলে কত হবে বাবা? মাইনাস আই। আবার আই টু দি পাওয়ার এইট, আই টু দি পাওয়ার ফোর ইন্টু আই টু দি পাওয়ার ফোর, ওয়ান ইন্টু ওয়ান মানে কত আসে? ওয়ান। এটা জিনিস খেয়াল করো তো বাবা, আই আই স্কোয়ার মান যা, আই টু দি পাওয়ার সিক্স এর মান তা, আই টু দি পাওয়ার সেভেন, আই টু দি পাওয়ার থ্রি, আই টু দি পাওয়ার কিউব এর মান যা, আই টু দি পাওয়ার সেভেন এর মান তা। আবার আই টু দি পাওয়ার ফোর এর মান যা, আই টু দি পাওয়ার এইট এর মান তা। ঠিক আছে, আই টু দি পাওয়ার ফোর এর মান কত বাবা? ওয়ান, আই টু দি পাওয়ার এইট এর মান কত? হ্যাঁ ওয়ান হবে, ওয়ান। ঠিক আছে, সেম টু সেম একই জিনিস বারবার কি হবে বাবা? রিপিট হবে। যেমন আই টু দি পাওয়ার নাইন এর মান কি আসবে আবার? আই। আই টু দি পাওয়ার টেন এর মান কি আসবে? মাইনাস ওয়ান। আই টু দি পাওয়ার সেভেন এর মান কত আসবে? মাইনাস আই। আই টু দি পাওয়ার টুয়েলভ মানে বারো, ওটার মান কত আসবে বাবা? ওয়ান। ঠিক আছে, ঠিক আছে, এইভাবে বাড়তে থাকবে। তো একটা জিনিস খেয়াল করো তো, আমরা ওয়ান কখন পাচ্ছি? ওয়ান কখন আমরা ওয়ান পাচ্ছি? একদম ওয়ান হলো আমাদের বাস্তব সংখ্যা। ঠিক আছে, মাইনাস ওয়ান হলো বাস্তব সংখ্যা। তো ওয়ান কখন পাচ্ছি বাবা আমরা? যখন আই এর পাওয়ার কত বাবা? চার, তারপরে কত বাবা? আট, তারপরে কত বাবা? বারো, তারপরে কত বাবা? ষোলো, বিশ, এইভাবে, তাই না? তাহলে এখান থেকে আমরা একটা কথা লিখতে পারি। ঠিক আছে, কি লিখতে পারি বাবা? কি লিখতে পারি আমরা? ওয়ান কখন পাচ্ছি? যে আয়ের পাওয়ার, আয়ের পাওয়ার বাংলায় বলা হয় হলো ঘাত। ঠিক আছে, বাংলায় বলা হয় কি বাবা? ঘাত। আয়ের পাওয়ার যদি চার দ্বারা বিভাজ্য হয়, যদি চার দ্বারা কি হয়? চার দ্বারা বিভাজ্য হয়, চার দ্বারা বিভাজ্য হয়, তবে তবে তার মান হবে কত বাবা? তার মান হবে হলো ওয়ান। তার মান হবে কত বাবা? তার মান হবে ওয়ান। ঠিক আছে, যদি আয়ের পাওয়ার চার দ্বারা বিভাজ্য হয় তাহলে তার মান কত হবে? ওয়ান। ঠিক আছে, যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে তার মান কত হবে? ওয়ান। ক্লিয়ার? আচ্ছা, এই কথাটা মনে রাখবা, আমাদের লাগবে। ঠিক আছে, আরেকটা জিনিস খেয়াল করো তো, আরেকটা জিনিস খেয়াল করো, যদি আমরা পরপর এই দেখো এ আই, আই স্কোয়ার, আই কিউব, আই টু দি পাওয়ার ফোর এগুলাকে যোগ করি, দেখো তো কি হয়? আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার ফোর। ঠিক আছে, দেখো তো আই এর মান আই থাকলো, আই স্কোয়ারের মান কত বাবা? মাইনাস ওয়ান। আই স্কোয়ারের মান কত? মাইনাস ওয়ান। আই কিউবের মান কত? মাইনাস আই। আই কিউবের মান কত বাবা? মাইনাস আই। ঠিক আছে, আবার দেখো লাস্টে কি আছে? আই টু দি পাওয়ার ফোর এর মান কত আছে? এর মান আছে হলো ওয়ান। এর মান কত আছে বাবা? ওয়ান। তাহলে এইটা আর এটা কাটা, মাইনাস ওয়ান প্লাস ওয়ান কি বাবা? কাটা। উত্তর আসলো কত? জিরো। ঠিক আছে, উত্তর আসলো কত বাবা? জিরো। আচ্ছা, এই আই এর পাওয়ার কত? ওয়ান। তাহলে দেখো ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর। ঠিক আছে, তো চারটা, পরপর চারটা ক্রমিক সংখ্যা, তাই না?
পরপর চারটা কি বাবা ক্রমিক সংখ্যা, যারা আমরা বলতে পারি আয়ের পাওয়ার পরপর যদি চারটা ক্রমিক সংখ্যা হয় তাহলে তার মান কত হবে বাবা শূন্য। কি লিখতে পারি আমরা বাবা নোট, কি লিখতে পারি বাবা এই যে এখান থেকে নোট লিখতে পারি যে আয়ের পাওয়ার বা ঘাত অথবা এবং আয়ের ধারা, ঠিক আছে ধারা কিন্তু একটা সমান ধারা 1 2 3 4 এক করে বাতাসে আয়ের ধারা পরপর চারটি ক্রমিক সংখ্যা হলে পরপর চারটি ক্রমিক সংখ্যা হলে তাদের মান হবে কত বাবা, তাদের মান হবে শূন্য, তাদের মান হবে কত শূন্য। এটা আমরা আমি আবার বলি এই দুইটা নোট খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে এমসিকিউ তে আসবে, অ্যাডমিশনে ম্যাথ আসে, ঠিক আছে আমি করাবো একটু পরে। নোট 1 নাম্বার নোট কি ছিল, আয়ের পাওয়ার যদি 4 দ্বারা বিভাজ্য হয় তবে তার মান কত হবে 1। আর নোট নাম্বার 2 কি বাবা, আয়ের পাওয়ার বা ঘাত এবং আয়ের ধারা পরপর চারটি ক্রমিক সংখ্যা হলে তাদের মান হবে কত বাবা শূন্য। ক্লিয়ার, তাদের মান হবে কত শূন্য। ক্লিয়ার, এই দুইটা কথা মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা আসো এখন আমরা ম্যাথে যাব, ঠিক আছে আমরা এখন ম্যাথে চলে যাব। প্রথম টাইপ আমাদের 1 নাম্বার টাইপ, ইনশাআল্লাহ সবগুলা টাইপ কভার করার চেষ্টা করব যতটুকু পারি, ঠিক আছে। আমরা আগে লেখা নেই যেগুলো আমাদের লাগবে, সেটা হলো যে আয়ের মান ছিল √1, আই স্কয়ার ছিল কত -1, আই কিউব কত ছিল বাবা মাইনাস আই, আর আই টু দি পাওয়ার 4 ছিল কত বাবা 1, ঠিক আছে। আর আমার দুইটা কথা যে আয়ের পাওয়ার 4 দ্বারা বিভাজ্য হলে 4 দ্বারা বিভাজ্য বাবা ইয়ে করো না 4 দ্বারা বিভাজ্য হলে তার মান হবে কত বাবা, তার মান হবে 1, ঠিক আছে। আর আয়ের পাওয়ার পরপর চারটি ক্রমিক সংখ্যা হলে পরপর চারটি কি বাবা ক্রমিক সংখ্যা হলে তাদের যোগফল কি হবে বাবা, তাদের যোগফল হবে শূন্য, ঠিক আছে। এগুলা কথা লাগবে, ঠিক আছে এগুলা জিনিস লাগবে আমাদের ম্যাথ করতে গেলে এখন, ঠিক আছে। আয়ের পাওয়ার পরপর চারটি কি বাবা ক্রমিক সংখ্যা হলে তাদের যোগফল হবে কি বাবা শূন্য, ঠিক আছে। আচ্ছা ম্যাথ করার আগে আমরা একটু ঘুরে আসি, সেটা হলো আমাদের 9 10 এর কিছু কনসেপ্ট, ঠিক আছে পড়ে আসি এখন লাগবে। আচ্ছা আগে ম্যাথ করি, ঠিক আছে টাইপ 1, সেটা হলো আয়ের ঘাত এবং ধারা সংক্রান্ত ম্যাথ, ঠিক আছে। মনে করো তোমাকে এমসিকিউ দেখায় আগে, ঠিক আছে তোমাকে বলছে আই টু দি পাওয়ার 49 এর মান কত, আই টু দি পাওয়ার কি বাবা 49 এর মান কত, ক্লিয়ার। আচ্ছা আই টু দি পাওয়ার 49, তাহলে কি করতে হবে ভাই, এটা ক্যালকুলেটর করা যায়, ঠিক আছে ইজিলি ক্যালকুলেটর করা যায়। জাস্ট কি করবা ক্যালকুলেটরে আই আছে, আয়ের উপর 49 দিবা দেখবা হয়ে যাবে, ঠিক আছে। আর ভাই যে এমনি তুমি করতে পারো, ক্যালকুলেটরের মাধ্যমে নাও আসতে পারে, ঠিক আছে। তো কিভাবে করবা 49 কি তুমি আমরা তো জানি যে আয়ের পাওয়ার যদি 4 দ্বারা কি হয় বিভাজ্য হয় তার মান কত হবে 1। তো তুমি 49 কে ভাগ দাও, 49 কি 4 দ্বারা ভাগ যায়, যায় না, ঠিক আছে। কত যায় ভাই 48 যায়, 4 12 48, তাহলে 48 যায়, 48 কিন্তু যায়, আর থাকে কত বাবা ও একটাই, কারণ আয়ের পাওয়ার এই যে গুণ আকারে থাকলে পাওয়ার কি হয় বাবা যোগ হয়, তাহলে 48 এর পাওয়ার কত আছে এখানে 1, ঠিক আছে। তাহলে 48 কিন্তু
ভাগ যায় 4 দ্বারা, তো এটা মান কত বাবা 1। তাহলে এটার মান 1, তার সাথে কি আছে আই, আই এর সাথে 1 বলে কি হবে আই। এই দেখছো, এই সোজা একদম, ঠিক আছে, পানি ভাগ। 2 নাম্বার ম্যাথ, মনে করে এরকম আছে 207। হ্যাঁ, এই ক্যালকুলেটর নিয়েছিল বাবা তোর থেকে? হ্যাঁ, ক্যালকুলেটর নিয়ে যাও, একটা মিনিট ক্যালকুলেটর আনো তখন। আচ্ছা, পরে আমরা দুইটা ম্যাথ তুলি, ঠিক আছে? হ্যাঁ, ওই যে কালো ব্যাগ, ওই যে ওই পাশে, 4n + 3 i টু দি পাওয়ার, i টু দি পাওয়ার, আরে ক্যালকুলেটর নিতেছে, i টু দি পাওয়ার 56, 5 নাম্বার হলো i টু দি পাওয়ার 2037576 = 5। ঠিক আছে, আমরা এগুলো ম্যাথ করবো, যেগুলো ম্যাথগুলো সবগুলো কি বের করতে বলবো তোমাকে, মান বের করতে বলবে, মান, ঠিক আছে? আচ্ছা, পাও নাই বাবা? আচ্ছা, পাইছি পাইছি, যাও। আচ্ছা দেখো, প্রথমে আছে 207, তো 207 দ্বারা 4 ভাগ দাও, 207 ভাগ 4, ঠিক আছে? যাবে না, দেখবা কত আসে 51.75, কত আসে 51.75। তাহলে আমার লাগবে 207, যাচ্ছে না, তাহলে কত দ্বারা যায়, কত দ্বারা যায় সেটা আগে দেখো, কত দ্বারা যায়। তাহলে 51 যেহেতু আসছে, 51 গুণ 4 কত আসে 204। তাহলে 51 গুণ 4 তাহলে কত আসে 204, বাকি থাকে কত, আরো থাকে 3, ঠিক আছে? 204 আর যোগ যোগ 3 যোগ করলে কত হয় 207। তাহলে এটা মান কত হবে 1, যেহেতু 4 দ্বারা বিভাজ্য। আর i কিউব এর মান কত, ওই দেখো i কিউব এর মান কত বাবা -i, তাহলে এটার মান কত বাবা -i, ঠিক আছে? এইভাবে করতে হবে, ঠিক আছে? তাহলে কি করবো ভাই, প্রথমে আবার বলি, যে পাওয়ারটা থাকবে ওকে 4 দ্বারা ভাগ যাবো, যদি ভাগ যায় তাহলে মান কত হবে 1। আর যদি ভাগ না যায় তাহলে তুমি দেখবে যে 10 ভগ্নাংশ আকারে আসে, তাহলে যেটা মানে ভগ্নাংশ আকার আছে, দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে সেটাকে 4 দ্বারা গুণ করবা, গুণ করার পর যেটা থাকবে সেটা লিখবা, সেটা মান কত হবে 1, কারণ এটা 4 দ্বারা ভাগ যায়, ঠিক আছে? তো 4 দ্বারা কি যায়, ভাগ যায়, কিন্তু এটা তো যায় না, এটা i কিউব, বাকি থাকে এখন i কিউব, তাহলে এটা মান কত পাবো -i, i এর মান কত মাইনাস, ও একই দ্বারা গুণ করলে -i। ওখানে যাও বাবা, শব্দ করো না, তুমি যাও পরে এসো। ঠিক আছে, চলো 3 নাম্বার ম্যাথ, তাড়াতাড়ি করতে হবে। 3 নাম্বার কি আছে, i টু দি পাওয়ার 4n + 3, i টু দি পাওয়ার 4n + 3, তাহলে এটা কি লেখা যায়, i টু দি পাওয়ার 4n যে যোগ আকারে থাকে, আমরা পাওয়ার কি লিখতে পারি গুণ 4n, মানে 4 এর মানে কি 4 দ্বারা বিভাজ্য, এর মানে তুমি 1 বসাও, 2 বসাও, 3 বসাও, 4 বসাও, দেখো সবগুলা কি হবে 4 একে 4, 4 দুগুণ 8, 3 4 12, ঠিক আছে? তাহলে i টু দি পাওয়ার 4 এর মানে কত 1, কারণ 4 দ্বারা বিভাজ্য, আর i কিউব মানে কত -i, তাহলে উত্তর কত -i, ঠিক আছে? এই হলো 3 নাম্বার, ক্লিয়ার? আচ্ছা চলো নেক্সট, 4 নাম্বার দেখো, i টু দি পাওয়ার কত আছে 56, হিসাবে এটা হিসাবে থাকবে, তোমরা করবা, ঠিক আছে? i টু দি পাওয়ার 56 নিজেরা করে দেবো না, নিজেরা করবা, খাতা যেন থাকে সব নোট খাতায়। আচ্ছা, পরেরটা দেখো অনেক বড়, i টু দি পাওয়ার কত আছে 2037576 ঠিক আছে? অনেক বড় সংখ্যা না, এটা কি 4 দ্বারা বিভাজ্য, ভাগ করতে গেলে ফেটে যাবে অনেকে, ঠিক আছে? তো কি করবা, এই লাস্টে যে সংখ্যাটা আছে দেখো তো কত আছে 67, এটাকে তুমি 4 দ্বারা ভাগ দাও, ঠিক আছে? যদি বড় সংখ্যা থাকে লাস্টে যে সংখ্যাটা থাকবে সেটাকে তুমি কি করবা 4 দ্বারা ভাগ দিবা, দেখো 67 কে 4 দ্বারা ভাগ করলে যায় না, 16 দশমিক কত আসে 75, তাহলে 16 সাথে 4 গুণ করো, তাহলে কত আসে বাবা 64, কত আসে বাবা 64, কত আসে বাবা 64, তাহলে বাকি থাকে কত 67, আরো থাকে হলো 3, তাই না?
তাহলে আই টু দি পাওয়ার 64 মান কত 1, আর আই কিউবের মান কত বাবা মাইনাস আই। উত্তর কত বাবা মাইনাস আই। ঠিক আছে, কি করবা, যদি বড় পাওয়ার থাকে তাহলে লাস্টে যে সংখ্যা যেটা থাকবে সেটাকে 4 দ্বারা ভাগ দিবা। যদি বিভাজ্য যায় তাহলে 1, আর যদি না যায় তাহলে যে যতটুকু যায় ততটুকু লিখবা, যতটুকু বাকি থাকে ততটুকু লিখবা। যতটুকু 4 দ্বারা বিভাজ্য যায় তার মান 1, আর বাকিটুকুর মান কি হতে পাবো -1। শেষ এই অঙ্ক। ঠিক আছে, তাহলে বড় পাওয়ার থাকলে আমরা পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন আসো তো আস্তে আস্তে কঠিনের দিকে যাই। আস্তে আস্তে আমরা কি বাবা কঠিনের দিকে যাই। সেটা আছে হলো 1 প্লাস আই, নিচে আছে হলো √2, এখানে আছে পাওয়ার কত 14। এটা করতে বলছে। ঠিক আছে, এটা করতে বলছে। এটা আছে হলো বুয়েট 22-23। ঠিক আছে, বুয়েট কত বাবা 22-23। তারপর আরেকটা বলছে বুয়েটের অঙ্কই, এন এর মান, এন এর আচ্ছা এন এর ধনাত্মক সর্বনিম্ন, এন এর ধনাত্মক সর্বনিম্ন অখণ্ড মান বের করো। অখণ্ড মান বের করো। ঠিক আছে, বের করো যার জন্য 1 প্লাস আই, নিচে হলো কি আছে বাবা 1 মাইনাস আই পাওয়ার n সমান সমান কত হবে 1। ঠিক আছে, এটা আছে হলো বুয়েট 10-11। ঠিক আছে, যার জন্য কত হবে বাবা, এই মানটা কত হবে বাবা, এন এর কোন মানের, এন এর ধনাত্মক সর্বনিম্ন অখণ্ড মান বের করো যার জন্য এইটা সমান সমান কত হবে 1। কত আসছে বুয়েট 10-11, আরেকটা আসছে হলো তোমার বুয়েট 22-23। ঠিক আছে, তাহলে চলো আমরা 6 নাম্বার দিয়ে শুরু করি। আমাকে মান বের করতে বলছে, কার মান বের করতে বলছে, আই 1 প্লাস আই ডিভাইডেড বাই √2 হোল পাওয়ার কত আছে বাবা 14। তাহলে আসো শুরু করি আমরা 6 নাম্বার। প্রথমে কি করব দেখো, প্রথমে আমরা কি করব, 14 আছে, তো এটাকে কি লেখা যায় 1 প্লাস আই ডিভাইডেড বাই √2, এর উপর একটা স্কোয়ার দেই, এর উপর একটা স্কোয়ার দেই। ঠিক আছে, তাহলে বাইরে কত থাকবে বাবা, বাইরে কত থাকবে 7, কারণ 7 দুগুণ কত 14। ঠিক আছে, এখানে সূত্র পড়ছে, কার সূত্র পড়ছে, a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি এ স্কোয়ার প্লাস 2 a বি প্লাস কি বাবা বি এর উপর স্কোয়ার, আর নিচে হলো কত বাবা 2। ঠিক আছে, উপরে পাওয়ার আছে 7। ঠিক আছে, আচ্ছা আই স্কোয়ার মান কত, আই স্কোয়ার মান কত বাবা, আই স্কোয়ার মান হলো তোমার 1 -1, সরি আই স্কোয়ার মান কত বাবা -1, ওই যে লেখা আছে। তাহলে 1 প্লাস 2i থেকে -1, আর নিচে কি থাকে 2, উপরে পাওয়ার কত আছে বাবা 7, উপরে পাওয়ার কত আছে বাবা 7। এই -1 এই +1 কি বাবা কাটা, তাহলে কি থাকে বাবা, শুধু থাকে হলো 2i, নিচে কি থাকে 2, এই 2 আর এই 2 কি বাবা কাটা, উপরে শুধু কি আছে i টু দি পাওয়ার 7। i টু দি পাওয়ার 7 কি 4 দ্বারা ভাগ যায়, যায় না ভাই। কত যায় বাবা 4 দ্বারা, 4 দ্বারা যায় হলো 4, আর হলো এখানে কত থাকে 3। i টু দি পাওয়ার 4 এর মান কত 1, কিন্তু i কিউব এর মান কত -i, উত্তর কত -i। এই যে দেখো আমার বোর্ড ছোট, দুঃখিত, আশা করি দেখা যাচ্ছে, কষ্ট হবে না, একটু বুঝো তেলেই মনে করো ম্যাথ পারবা। ঠিক আছে, তুমি এই পর্যন্ত খালি বুঝো, এই যে এই পর্যন্ত তেলেই হবে ম্যাথ, তুমি অটোমেটিক বাকিটা পারবা। ঠিক আছে, তাহলে কত আসে -i উত্তর। ঠিক আছে, এটার উত্তর কত পাবো -i, বুয়েট 22-23 আসছে। তুলো, একটা মিনিট আসি, তুলতে থাকো। আচ্ছা চলো শুরু করি আবার। ঠিক আছে, এটা তো সবাই তুলছি আশা করি। চলো পরেরটা আসি, এর পরেরটা আসো, ভালো অঙ্ক, বুয়েট 10-11 সেশনে আসছে। ঠিক আছে, বুয়েট কত 10-11, দেখো তো কি বলছে, এন এর ধনাত্মক
সর্বনিম্ন অখণ্ড মান বের করো। ঠিক আছে, আমাকে n এর একটা মান বের করতে হবে, সেটা হয়ে যাবে ধনাত্মক এবং হইতে হবে কি বাবা, সর্বনিম্ন। ঠিক আছে, অখণ্ড মানে কি বাবা, কোনো দশমিক আকার আনা যাবে না। ঠিক আছে, একদম পূর্ণ সংখ্যায় আনতে হবে। তাহলে চলো, আগে একটা শর্ত দেওয়া আছে আমাকে যে 1 প্লাস আই, নিচে কত 1 মাইনাস আই, উপরে পাওয়ার কি আছে বাবা n, সমান সমান কি আছে 1। ঠিক আছে, উপরে পাওয়ার কি আছে বাবা n, আর এখানে আছে কি বাবা 1। আচ্ছা, এখানে খেয়াল করো, এখানে দেখো তো কি আকারে আছে বাবা, ভাগ আকারে আছে। কি আকারে আছে, ভাগ। আচ্ছা, আমি প্রশ্ন বসে দিলাম, ঠিক আছে, আমি আশা করি তোমরা তুলছো প্রশ্ন। দেখো, ভাগ আকারে আছে না, যদি তুমি দেখো জটিল সংখ্যায় দুইটা জটিল সংখ্যা ভাগ আকারে আছে, ঠিক আছে, হরলব ভাগ আকারে আছে, তুমি কি করবা, এই যে নিচে যে রাশিটা আছে ওর অনুবন্ধী দ্বারা উভয় পক্ষকে গুণ করবা। কি করবা বাবা, এই যে নিচে যেটা আছে এর অনুবন্ধী, অনুবন্ধী কেন বাই করে বাবা, 1 মাইনাস আই এর অনুবন্ধী হবে হলো কি হবে, একদম সোজা, সবাই পারে, যারা প্রতিবন্ধী তারাও পারে। ঠিক আছে, এটা হবে 1 প্লাস আই, আবার 1 প্লাস আই এর অনুবন্ধী কি হবে বাবা 1 মাইনাস আই। ঠিক আছে, তাহলে নিচে কি আছে 1 মাইনাস আই, তাহলে কি করতে হবে বাবা, 1 মাইনাস আই এর অনুবন্ধী দ্বারা উভয় পক্ষকে কি করতে হবে বাবা, গুণ করতে হবে। ক্লিয়ার বাবা, এতটুকু সবাই পারবা। ঠিক আছে, উভয় পক্ষকে নিচেরটার অনুবন্ধী দ্বারা কি করলাম আমরা, গুণ করে ফেললাম। ঠিক আছে, তারপরে আসো, এখানে খেয়াল করো, নিচে সূত্র পড়ছে, নিচে কি সূত্র পড়ছে বাবা, নিচে সূত্র পড়ছে হলো a প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি, নিচে সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস কি বাবা বি স্কোয়ার। ঠিক আছে, আর ওপরে পড়ছে হলো সেম জিনিস রাখা যায় এভাবে। ঠিক আছে, ইকুয়াল টু কি আছে বাবা, ইকুয়াল টু আছে হলো 1। তারপরে আসো, তুমি চাইলে ওপরে একটা সূত্র ভাঙাইতে পারো, কোনো সমস্যা নেই, সূত্র ভাঙাবো, এ প্লাস বি হোল স্কোয়ার। এটা সূত্র কি বাবা, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার মাইনাস সরি প্লাস 2 এ বি প্লাস কি বাবা বি এর উপর স্কোয়ার। ঠিক আছে, আর নিচে হলো 1, 1 এর উপর স্কোয়ার হলো 1 মাইনাস আই স্কোয়ার, আই স্কোয়ার মান কত, ওই দেখো -1, আই স্কোয়ার মান কত -1, এখানে কি আছে n, তাহলে দেখো সরি এখানে আছে কি বাবা 1, আর এটা পাওয়ার ছিল কি বাবা, এটা পাওয়ার ছিল হলো তোমার n, এটা পাওয়ার ছিল কি বাবা n, এটা পাওয়ার ছিল n। তাহলে দেখো বা আই স্কোয়ারের জায়গায় কি লেখা যায়, আই স্কোয়ার লেখা যায় হলো 1। ঠিক আছে, -1 আর নিচে হলো 1 প্লাস 1, তারপরে পাওয়ার কত n, এই -1 এই +1 কাটা, নিচে 11 যোগ করলে কত হয়, নিচে 11 যোগ করলে হয় 2। ঠিক আছে, পাওয়ার কি আছে বাবা n ইকুয়াল টু কত আছে 1। ঠিক আছে, তাহলে এই টু আর এই টু কাটা, তাহলে i টু দি পাওয়ার n ইকুয়াল টু 1। এই দেখো i টু দি পাওয়ার n ইকুয়াল টু কি আসছে বাবা 1। আমাকে বলো 1 i এর পাওয়ার সর্বনিম্ন কত হলে 1 হয় বাবা, আমি তোমাকে দেখাইছি যে i এর পাওয়ার সর্বনিম্ন কত হইলে বাবা 4 হইলে কি হয় 1 হয়। ঠিক আছে, নিচে হলে হয় না, তাহলে n এর মান কত আসলো বাবা, n এর মান আসলো হলো 4। এই হলো উত্তর। ঠিক আছে, সুন্দর একটা ম্যাথ দিছে, সুন্দর একটা ম্যাথ দিছে। ঠিক আছে, সুন্দর একটা ম্যাথ দিছে আমাদের। এখান থেকে শুরু, তুলো তুলো তাড়াতাড়ি তুলো, দেখা যাক কতগুলো ম্যাথ করতে পারি। আচ্ছা চলো, সবার তোলা হয়েছে, আর সবাই লাগিয়েছি, তুলে নাও, বাসায় তুলে নিও। তুলো 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 তুলো, সুন্দর করে তুলো, দামি ম্যাথ। ঠিক আছে, এগুলা তারপরে আসো, আস্তে আস্তে আমরা আগাই। ঠিক আছে, আর কিছু অঙ্ক করি, ভালো লাগতো অঙ্ক করতে। আচ্ছা, এরপরে আসো ডিউ একটা অঙ্ক করি, দেখি কি বলছে ডিউতে। আচ্ছা, এরকম বলছে আর কি, আমি পুরো প্রশ্ন এরকম করলাম যে, আচ্ছা 8 নাম্বার মেমে এটা ছিল, প্রশ্ন তুলি আমরা, ধরো i প্লাস i ইনভার্স 1, নিচে আছে i মাইনাস i ইনভার্স 1 ইকুয়াল টু হোয়াট। ঠিক আছে, ডিউ তে আসছে, ডিউ 11 12,
11 12, ঠিক আছে। 9 নাম্বার হলো I মাইনাস I ইনভার্স 1 ডিভাইডেড বাই 2I ইনভার্স 1। তারপরে আছে না 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 সরি 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 বলিছে, এটা আছে I প্লাস 2I ইনভার্স 1 ইকুয়াল টু হোয়াট। এটাও কোথায় আসছে বাবা? ডিউতে আসছে। ও বাবা, 11 12 7 8 দুইটাই আসছে প্রশ্ন, দুইটাই আসছে 11 12 সেশনে, দেখছো? 11 12 যারা পরীক্ষা তারা তো 100 100। আচ্ছা, ডিউতে আরেকটা প্রশ্ন আসছে, সেটা হলো I ইনভার্স মাইনাস I 2I ইনভার্স প্লাস I ইকুয়াল টু কত? এটা আসছে 6 7। এটা আসছে কত বাবা? সরি 9 10, 9 10, ঠিক আছে। চলো আমরা তিনটা করব, আমরা এই তিনটা করব, দেখা যাক পারি নাকি, নিজেও পারি না। আসো 8 নাম্বার কি বলছে? I প্লাস I ইনভার্স 1, নিচে কি আছে? I মাইনাস I ইনভার্স 1, ঠিক আছে। তো কি লেখা যায়? ইনভার্স মানে কি? ইনভার্স মানে হলো 1 বাই I। ইনভার্স মানে কি বাবা? 1 বাই I। লসাগু, I দ্বারা লসাগু, I স্কয়ার প্লাস 1, I স্কয়ার মাইনাস 1, I স্কয়ার মাইনাস 1। এখানে I, AI আর AI কাটা, উপরে I স্কয়ার প্লাস 1, নিচে I স্কয়ার মাইনাস 1। I স্কয়ার মান কত? I স্কয়ারের মান হলো মাইনাস 1 প্লাস I, সরি মাইনাস 1 প্লাস 1, আর I স্কয়ার মানে মাইনাস 1 মাইনাস 1, ঠিক আছে। উত্তর আসে কি বাবা? উপরে আসে হলো 0, নিচে মাইনাস 2, 0 বাই সামথিং মানে কি বাবা? 0। প্রথমটার উত্তর কত বাবা? প্রথমটার উত্তর হলো 0। আচ্ছা আমি আপনাকে চেক করে নেই, বলে দিতেই পারে কারণ খারাপ স্টুডেন্ট তো। 33 এর cos 0, ঠিক আছে মিলছে, ঠিক আছে। উত্তর হলো কি বাবা? 0। চলো স্ক্রিনশট নিয়ে রাখো, তাহলে লাগে পরে দিল। চলো 9 নাম্বারটা কি বলছে? 9 নাম্বারটা, 9 নাম্বারটা, ঠিক আছে। I মাইনাস I ইনভার্স I প্লাস 2I ইনভার্স। ইনভার্সটা কিন্তু এই যে I এর উপর আছে, 2 এর উপর না, ঠিক আছে, কেউ ভুলে ফেলায় না। I প্লাস 1 বাই I প্লাস 2 ডিভাইডেড বাই I, ঠিক আছে। এটা তো বুঝছি, না বুঝলে ক্লাস 2 এ ভর্তি হও। উপরে হলো I স্কয়ার প্লাস 1, আর নিচে হলো I স্কয়ার প্লাস 2, নিচে কি আছে? I। এটা তাহলে I স্কয়ার মান কত? আগে এখানে I স্কয়ার প্লাস 2, তাহলে I স্কয়ার মান মাইনাস 1 প্লাস 1, নিচে হলো I স্কয়ার মান হলো মাইনাস 1 প্লাস 2, আর হ্যাঁ এটা তো 0 0, আর নিচে কত আসে? 1। তাহলে উত্তর কত? 0। 34 মিলে নেই, 34 এর ঘ উত্তর আসে। আচ্ছা কথা ভুল করছি, ও সরি 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 সরি, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এখানে মাইনাস, এখানে কি বাবা? মাইনাস, এখানে কি বাবা? মাইনাস, এখানে কি বাবা? মাইনাস, ঠিক আছে। এখানে কি বাবা? মাইনাস, বলেছে মাইনাস 2, আর নিচে কত? 1। উত্তর কত বাবা? মাইনাস 2, ঠিক আছে। বললাম না খারাপ বিষয়টা আমি ভুলেতেই পারি না, খারাপ স্টুডেন্ট তাই ভুলেতেই পারে না। উত্তর কত বাবা? মাইনাস 2। দ্রুত দ্রুত দ্রুত, মিনিট চলে যাচ্ছে। ঠিক আছে, চলো আগাই, চলো 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 আগাই। 10 নাম্বারটা আসো, 10 নাম্বারটা কি বলছে? 10 নাম্বারটা, 10 নাম্বারটা বলছে I ইনভার্স 1 মাইনাস I, নিচে 2I ইনভার্স 1 প্লাস I। আচ্ছা একই হওয়ার কথা, উত্তর হয়তো দেখি। I ইনভার্স মানে কি? 1 বাই I। আচ্ছা এখানেই করি, I ইনভার্স মানে কি বাবা? 1 বাই I মাইনাস I, এখানে হলো 2 ডিভাইডেড বাই I, ঠিক আছে, প্লাস I। লসাগু করলে কি হয়? উপরে I, লসাগু করলে 1 মাইনাস কি বাবা? I স্কয়ার,
আর 2 প্লাস কি বাবা আই স্কোয়ার ডিভাইডেড বাই আই, এটা কাটা, তাহলে কি হয় 1 মাইনাস আই স্কোয়ার 2 প্লাস আই স্কোয়ার 1 আই এর স্কোয়ার মান কত -1 2 প্লাস -1, তাহলে উপরে আসো 1 প্লাস 1 নিচে 2 মাইনাস 1, উত্তর কত 2। দেখছো এইটা এটা সেম ম্যাথ, শুধু একটা প্লাস আর একটা কি বাবা মাইনাস, তাহলে এটা উত্তর কত বাবা 2। ক্লিয়ার? সব অঙ্ক করাই দিতেছি, তাও যদি না পারো তাহলে কি করবা, গলায় দড়ি দিবা। আচ্ছা আসো শেষ করি, ঠিক আছে। আচ্ছা নেক্সট আমরা একটু আগাই, ঠিক আছে। আচ্ছা আমরা একটু আগাই, আমরা একটু এখন আসো আমরা ধারা ম্যাথ করি, ঠিক আছে ধারা। আচ্ছা ধারা ম্যাথ করার আগে আমরা একটু পড়ে আসি সমান্তর ধারা আর গুণোত্তর ধারা। কি ধারা ছিল আমাদের? সমান্তর ধারা। সমান্তর ধারা কাকে বলে বাবা? দুইটা পদের অন্তর, অন্তর মানে বিয়োগফল, ঠিক আছে। যখন সমানিত পর দুইটা পদের অন্তর যখন সমান হয় তাদেরকে কি বলা হয়? সমান্তর ধারা। আর একটা কি ধারা বাবা? গুণোত্তর ধারা, ঠিক আছে। আর একটা গুণোত্তর ধারা, এইটা কিভাবে বের করে বাবা? দুইটা পদের কি ছিল যেন? অনুপাত, ঠিক আছে। পরপর দুইটা পদের ভাগফলের অনুপাত, মানে ভাগফলে বোঝায়। অনুপাত যদি সমান হয়ে যায় তাদেরকে কি বলতে বাবা? গুণোত্তর ধারা, ঠিক আছে। তো আমাদের সমান্তর ধারা, ধরেন আমার ধারা এরকম আছে 1 2 3 4 ডট 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 ডট, ঠিক আছে। মনে হয় লাস্টে আছে কত? 97, ঠিক আছে। তো এরকম আছে আর কি, ঠিক আছে। তো আমি এখানে কি বের করতে চাই? পদ সংখ্যা বের করতে চাই। কি বাবা? কয়টা পদ আছে, মানে 1 থেকে 97 কয়টা পদ আছে, এটা তো গুনে গুনে 97টা আছে, ঠিক আছে। সবসময় এরকম থাকবে না। তো এরকম পদ সংখ্যা বের করতে চাই। কি বের করতে চাই? এই ধারার পদ সংখ্যা, ঠিক আছে। তাহলে পদ সংখ্যা বের করার সূত্র হলো, উপরে হলো শেষ পদ মাইনাস কি বাবা? একদম প্রথম পদ, ঠিক আছে। শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই কি বাবা? অন্তর। ডিভাইডেড বাই কি বাবা? অন্তর। তার সাথে থাকবে কি বাবা? প্লাস 1 বা +1 দাও, তাহলে কি থাকবে বাবা? +1, ঠিক আছে। আমরা যদি একটা সমান্তর ধারার কি বের করতে চাই? পদ সংখ্যা বের করতে চাই, পদ সংখ্যা, তাহলে সূত্র কি বাবা? শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই অন্তর +1। আচ্ছা আমরা করে দেখি এটার। 97 মাইনাস 1 অন্তর্গত 1 প্লাস কত 1, 96 প্লাস 1, এই দেখো 97। দেখছো বললাম না 97টা এখানে আছে পদ, এই যে এক নম্বর ধারার এটাই 97 আসছে, ঠিক আছে। তাহলে সমান্তর ধারার পদের সংখ্যা কেমন বের করবো আমরা? শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই অন্তর +1, ঠিক আছে। আচ্ছা গুণোত্তর ধারার ক্ষেত্রে দেখো, গুণোত্তর ধারার ক্ষেত্রে কি ছিল বাবা? গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা কি জানতাম? 9 পড়ছি সবাই। প্রথম পদ যদি কি হইতো বাবা? প্রথম পদ এ আর সাধারণ অনুপাত। আচ্ছা এখানে আমরা শেষ পদকে বসে ডি দ্বারা, প্রথম পদ ছিল এ, অন্তর ছিল ডি, ঠিক আছে। তুমি চলে এখানে মনে রাখতে পারো, দরকার নাই। সাধারণ অনুপাত ছিল কি বাবা? আর। তো আমাদের এখানে সমষ্টি বের করতে বলতো, সমষ্টি, যে গুণিত ধারা সমষ্টি। সূত্র ছিল দুইটা, এস এন দ্বারা বসো সমষ্টিকে, ঠিক আছে। একটা ছিল এ 1 মাইনাস আর টু দি পাওয়ার এন, একটা ছিল এ 1 মাইনাস আর টু দি পাওয়ার এন, নিচে ছিল 1 মাইনাস আর। আরেকটা ছিল এ আর এন আর টু দি পাওয়ার এন -1, নিচে ছিল আর -1। এটা কখন হইতো বাবা? যখন আর এর মানটা 1 থেকে কি হইতো? বড়। আর এটা কখন হইতো বাবা? যখন আর এর মানটা 1 থেকে কি বাবা? ছোট, ঠিক আছে। কেমনে মনে রাখবা? 1 থেকে ছোট মানে 1 বড় 1 মাইনাস আর, আর 1 থেকে বড় মানে কি আর -1, এমনি মনে রাখবা। 9 পড়ে তুমি এগুলা, ঠিক আছে। আর গুণিত ধারার এনতম পদের সূত্র কি ছিল? এনতম পদ বের করার সূত্র, এনতম পদ বের করার সূত্র ছিল এ আর
n মাইনাস ওয়ান, ঠিক আছে, এ আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। ক্লিয়ার? লেখানো লাগবে আর কি, ঠিক আছে, হয়তো অনেকে 9-10 এ পড়ছে হয়তো ভুলে যেতে পারো, এই জন্য দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আসো আগাই, আরো ছিল, ঠিক আছে, আমাদের স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র ছিল, ঠিক আছে, স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র ছিল। তারপরে কি বাবা, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র ছিল। এখানে একবার কষ্ট করে সবাই, আমরা জানি যে অনেকে পারো, তাহলে এখানেও স্বাভাবিক সংখ্যার সমষ্টি, স্বাভাবিক সংখ্যা, আচ্ছা প্রথম n সংখ্যক লেখানো কি কথা, অনেকে বলবে ভাই পারেন না। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কি ছিল, এটা ভুলে গেছি। সমষ্টি Sn ইকুয়াল টু কি ছিল, n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, ঠিক আছে। প্রথম n সংখ্যক, আমি না লিখি আর বারবার, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, কার সমষ্টি বাবা, বর্গের সমষ্টি, বর্গের সমষ্টি Sn কি ছিল বাবা, n ইন্টু n প্লাস ওয়ান, টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই কি ছিল বাবা, সিক্স, ডিভাইডেড বাই কি ছিল বাবা, সিক্স। আর প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, ঘনের সমষ্টি ছিল কি বাবা, Sn। এই যে এটা যা ছিল তাই লিখতাম আমরা, এটা যা ছিল তাই লিখতাম, শুধু মাথার উপর একটা কি আসতো বাবা, মাথার উপর কি আসতো, স্কোয়ার আসতো, ঠিক আছে, মাথার উপর কি আসতো বাবা, স্কোয়ার আসতো। এটা ক্লাস 9-10 এর পড়া, 2-3 তো পড়ায়, তোমরা তো পড়ো নাই, লেখানো, ঠিক আছে, 2-3 তো পড়ায়, কিন্তু তোমরা তো আর পড়ো নাই। অনেকে এখন প্রশ্ন করবা, ভাই স্বাভাবিক সংখ্যা আবার কোনটা, ভাই স্বাভাবিক সংখ্যার বর্গ কোনটা, স্বাভাবিক সংখ্যার ঘন কোনটা, ঠিক আছে। তোমরা এক কাজ করবা, যারা যারা এই প্রশ্ন জানতে চাও তারা আমাদের ক্লাস 1 এর একটা ব্যাচ আছে, ঠিক আছে, ওই ব্যাচে ভর্তি হয়ে যাবা, তাহলে ওগুলো আমাদের ক্লাস 1 এর ব্যাচে পড়ানো হয়, আমরা পড়াই দিব, ঠিক আছে। তাহলে চলো আমরা এখন ম্যাথে চলে যাই, আমরা এখন ম্যাথে চলে যাই, ঠিক আছে। বিসমিল্লাহ, এটা প্রথম ম্যাথ পারি নাকি কোনটা, আচ্ছা প্রথম হলো এইটা, এটা আসছে I প্লাস I স্কোয়ার প্লাস I কিউব প্লাস ডট 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 I টু দি পাওয়ার 23 ইকুয়াল টু হোয়াট, ঠিক আছে, রুয়েটে আসছে, রুয়েট কত, 9-10, ঠিক আছে। তো বলছে এখানে, এটা তো সোজা একদম, ঠিক আছে। I এর পাওয়ার 1 2 3 কয়টা পদ আছে বাবা, বুঝে যাচ্ছে 23টা পদ আছে। তাহলে আমরা তো জানি, কি জানি আগে ভালো করে দেখো, এই যে এখন এটা কাজে লাগবে আমাদের, I এর পাওয়ার পর পর 4টি কি বাবা, ক্রমিক সংখ্যা হলে তাদের যোগফল কত হবে, 0, পর পর 4টা। তাহলে এখানে কয়টা পদ আছে, 23টা পদ আছে। তো 23টা পদের মধ্যে 23 কি 4 দ্বারা ভাগ যায়, না ভাই যায় না। 23 কি 4 দ্বারা ভাগ যায় না। 23 4 দ্বারা ভাগলে কত আসে বাবা, 5.75। তাহলে 4 দ্বারা যায় না, 4 দ্বারা কত যায়, 4×5 = 20, তাহলে 20 পর্যন্ত, ভালো করে দেখো, তাহলে 20 পর্যন্ত I প্লাস I স্কোয়ার প্লাস I কিউব I টু দি পাওয়ার 4 I টু দি পাওয়ার 5 এরকম ডট ডট ডট, I টু দি পাওয়ার 20, I টু দি পাওয়ার কত, 21, I টু দি পাওয়ার 22, আর লাস্টে কি থাকে বাবা, I টু দি পাওয়ার কি থাকে, I টু দি পাওয়ার 23। এই যে এতটুক, এই যে I টু দি পাওয়ার 20, এইটার মান কত, 0, এটার মান কি বাবা, 0। তাহলে কি থাকে, I টু দি পাওয়ার 21, I টু দি পাওয়ার 22, আর কি থাকে, I টু দি পাওয়ার 23। ক্লিয়ার? এই কটা থাকে, I টু দি পাওয়ার 21, I টু দি পাওয়ার 21, এটা মানে কি বাবা, I টু দি পাওয়ার 1 না, আবার এটা মানে কি বাবা, I টু দি পাওয়ার 2 না, আর এটা মানে কি I টু দি পাওয়ার 3। ভাই আপনি কেমনে জানলেন, ভাই এটা কেমনে জানলেন, এই যে 21 4 দ্বারা তো বিভাজ্য যায় না, 20 দ্বারা যায়, তাহলে এক কথা থাকে 1, 22 4 দ্বারা কি ভাগ যায় না, তাহলে কথা থাকে 2, 23 4 দ্বারা তো ভাগ যায় না, 20 পর্যন্ত যায়, তাহলে হয় কত, 3। I এর মান I স্কয়ারের মান কত, -1, I কিউবের মান কত, -I, তাহলে -I প্লাস I কি বাবা, কাটা, উত্তর কত, -1, উত্তর কত বাবা, -1। এইভাবে করতে হবে, ঠিক আছে, রিটার্নে আসলে ম্যাথ, এমসিকিউ মুখে করা যায় এটা, ঠিক আছে, ক্যালকুলেটর দিয়ে করা যায়, ঠিক আছে। মুখে কেমনে করা যায়,
ক্লাস আটকায়। ঠিক আছে, তাহলে এইভাবে করতে হবে, তাহলে এইভাবে করতে হবে। ঠিক আছে, চলো আমরা কঠিনে যাব। কঠিন এটা তুলে নাও। ঠিক আছে, তুলে নাও, তুলে নাও, তুলে নাও। আচ্ছা, মুখে কেমনে করা যায় এটা চেষ্টা করো তো। মুখে পারো না কিটা করতে? i⁻23। ঠিক আছে, গেল। চলো 2 নম্বর অঙ্কে আসি আমরা। 2 নম্বর এখান থেকে তুলি, তাহলে ভালো দেখা যাবে। 2 নম্বরটা কোথায় আসছে বাবা? IUT। আচ্ছা, এটাও সেম, এটা বাসায় তোমরা করবা। ঠিক আছে, এটাও সেম এরকম আছে নাকি? সেম না? হ্যাঁ সেম, এটাও সেম। তোমরা বাসায় এটা কইরা এটা আমারে নোট খাতায় উত্তর দিবা। ঠিক আছে, IUT তে আসছে। কিসে আসছে বাবা? IUT। IUT আসছে 19-20 ইসলামী ইউনিভার্সিটি। ঠিক আছে, IUT। চলো পরেরটা করি। পরেরটা কি আছে? পরেরটা আছে হলো 1 + i i² + i⁴ ডট 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 প্লাস i⁴ কত আছে? 203। ঠিক আছে, কত বলছে? আর তো হলো বুয়েট 20-21। বুয়েট কি বাবা? 20-21। ঠিক আছে, বুয়েট কিসে আসছে বাবা? 20-21। ঠিক আছে, তুলো তুলো তুলো। সুন্দর ম্যাথ। বোর্ড বড় হইলে মনে করো যে আরো ইয়া করতে পারতাম। আচ্ছা চলো শুরু করি আমরা। ঠিক আছে, প্রথম কথা, এখানে কয়টা পদ রয়েছে সেটা জানতে হবে। এটা তুমি বলতে পারো ভাই এটা তো বুঝিয়ে দিতেছি কয়টা পদ আছে। এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত আছে কত? 203 আর এই 1, তাহলে কত হয়? 204। কয়টা পদ আছে? 204। মুখে করা যায় কিন্তু। ঠিক আছে, আমরা রিটেন স্টাইলে করি। ঠিক আছে, যাতে রিটেন আমরা করতে পারি, রিটেন স্টাইলে করি। ঠিক আছে, আচ্ছা তুমি এখানে খেয়াল করো, তাহলে কয়টা পদ আছে তুমি পদ সংখ্যা বের করতে চাও। এটা কি ধারা বাবা? ভাই সমান্তর ধারা। ভাই কেমনে বললেন ভাই? এই দেখো 1 মানে কি? i⁻ কি লেখা যায়? 0। এটাতে i এর পাওয়ার কত আছে? 1। i⁻ কি বাবা? a² + i³ i⁴ প্লাস ডট 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 i⁻ কত আছে? 203। ঠিক আছে, তো সমান্তর ধারা। কি ধারা? সমান্তর। তাহলে পদ সংখ্যা বাই করা কেমনে? এটা কিন্তু মুখে করা যায়। ঠিক আছে, চাইলে আমি বললাম পদ সংখ্যা বাই করে কেমনে? প্রথম পদ, সরি শেষ পদ। শেষ পদ কত আছে? 203। প্রথম পদ কত আছে বাবা? 0। নিচে কত? অন্তর। 0 থেকে 1, তাহলে বিয়োগ দিলে কত হয় বাবা? 1 থেকে 0 বাদ দিলে কত হয়? 1। আর এখানে প্লাস কি থাকে? 1। তাহলে 203। নিচে তো একের দাম নাই। এই দেখো, দেখছো মুখের কথা মিলছে। 200 কত পদ আছে? 4টা। 204। তাহলে 204টা পদ রয়েছে। ঠিক আছে, এখন দেখতে হবে। আমরা তো জানি আয়ের পাওয়ার পর পর 4টে ক্রমিক সংখ্যা হলে তাদের যোগফল কি বাবা? 0। তো পরপর 4টা, তাহলে পরপর 4টা মানে কি? 204 কে 4 দ্বারা ভাগ দিয়ে 204/4। একদম পাক্কা। দেখো 204 যদি আমরা 4 দ্বারা ভাগ দিয়ে 51 আসি, কি আসে বাবা? 51। তাহলে বলা যায় যে এখানে সবগুলার 204 পর্যন্ত না, 204 পর্যন্ত পদ আছে, সবগুলার ইয়া কত বাবা? সরি, হ্যাঁ সবগুলোর যোগফল কত হবে? 0। সবগুলোর যোগফল কত হবে? 0। কারণ কি বাবা? এই যে 204, এই 204 সেটা কত দ্বারা বিভাজ্য বাবা? 4 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, 4 দ্বারা কি বাবা? বিভাজ্য। ঠিক আছে, তাহলে পর পর 4টা পদের যোগফল কত হবে? 0। একদম 204 পর্যন্ত যতগুলো পদ আছে সবগুলো কি হয়ে যাবে? 0। ঠিক আছে, আচ্ছা আসো আমরা পরেরটা করি। ঠিক আছে, সুন্দর মতো তুলে নাও। সুন্দর মতো তুলো, সুন্দর মতন। চলো নেক্সট। নেক্সট আমরা আরেকটা করবো। আসো 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 আসো। আচ্ছা এগুলো মুছে দিয়ে লাগবো না, এগুলো হাতে বিরক্ত। চলো একটা i2 ম্যাথ করবো। কি আছে বাবা? i⁻3n, i⁻3n + 1
plus I to the power 3n plus 2 plus I to the power 3n plus 3 plus I to the power 3n plus 4 plus I to the power 3n plus 6 equal to what? ঠিক আছে, I to the power 3n, I to the power 3n plus 1, I to the power 3n plus 2, 6 পর্যন্ত আছে এরকম। ঠিক আছে, কি পর্যন্ত আছে? ও না 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 না, সরি সরি, 4, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এটাই, মাঝখানে 5 নাই, 1 2 3 4 6 এই পর্যন্ত আছে। ঠিক আছে, মাঝখানে কি নেই বাবা? 5 নাই। ঠিক আছে, কিভাবে করা যায় দেখো, সুন্দর অঙ্ক দিয়েছে, আইওটি, আইওটি তে আসছে, আইইউটি 23-24 সালে। ঠিক আছে, কত আসছে? 23-24 সালে। I to the power 3n থাকুক, I to the power 3n, এটা কি লেখা যায়? I to the power 3n into কি লেখা যায়? I to the power 3n, I to the power 3n into কি লেখা যায় বাবা? I স্কয়ার, I to the power 3n প্লাস কি into কি বাবা? I এর উপর কি লেখা যায়? কিউব, প্লাস I to the power 3n into I to the power কি বাবা? 4, I to the power 3n into I to the power কি বাবা? 6, I to the power কি বাবা? 6। ক্লিয়ার? গুণ পাওয়ার যোগ আকারে আমরা কি লিখতে পারি? গুণ আকারে লিখতে পারি, সবাই জানে। তাহলে I to the power 3n কি বাবা? কমন, তাহলে কি থাকে এখানে? 1 প্লাস I প্লাস I এর উপর স্কয়ার প্লাস I এর উপর কি বাবা? কিউব প্লাস I to the power 4 into কি বাবা? I to the power 6। ক্লিয়ার? I to the power 3n 1 1, I to the I মানে I স্কয়ার মান কত ছিল বাবা? -1। I এর মান কত ছিল বাবা? I এর স্কয়ার মান কত? -1। I কিউব এর মান কত বাবা? -I, I to the power 4 এর মান 1, I to the power 6, I to the power 6 কি 4 দ্বারা ভাগ যায় না ভাই? তাহলে কি থাকে? I স্কয়ার থাকে, I স্কয়ার এর মান কত? -1। ক্লিয়ার? তাহলে দেখো কাটাকাটি যায়, এই যে I কাটা, a প্লাস 1 মাইনাস 1 কাটা, a প্লাস 1 মাইনাস 1 কি বাবা? কাটা। দিন শেষে উত্তর কত? দিন শেষে উত্তর আসলো কি বাবা? উত্তর আসলো কি বাবা? 0। এত কষ্ট করে দিন শেষে উত্তর কত বাবা? 0। এটাই হয় জীবনে। ঠিক আছে, এইটাই হবে জীবনে। ঠিক আছে, শেষ, বুঝলাম। আচ্ছা আসো নেক্সট, নেক্সট একটা অঙ্ক করি। ঠিক আছে, এরকম আছে, I into I to the power 4 into I to the power 9 dot 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 I to the power কত আছে বাবা? 121 equal to what? ঠিক আছে, আচ্ছা প্রথম কথা, এইটা কত পর্যন্ত আছে বাবা? I to the 121 পর্যন্ত, আয়ের না 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 না, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, 121 পর্যন্ত। ঠিক আছে, গুণ আকারে আছে, কি আকারে আছে? গুণ আকারে। তাহলে আমরা লিখতে পারি 1, গুণ আকারে থেকে পাওয়ার কি লেখা যায়? কি লেখা যায় বাবা? কি লেখা যায় বাবা? যোগ লেখা যায়। ঠিক আছে, আচ্ছা দেখো তো তাহলে কি লেখা যায়? 1 না, 1 রে কি লেখা যায় বাবা? 1 স্কয়ার লিখলে কোনো সমস্যা আছে? 2 রে 4 রে কি লেখা যায়? 2 স্কয়ার। 3 রে কি 9 রে কি লেখা যায়? 3 স্কয়ার ডট 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 কত বাবা? 11 স্কয়ার। বলো এটা কি? যা লিখছি এটা কি? এটা হলো স্বাভাবিক সংখ্যার কি বাবা? বর্গ। ঠিক আছে, কয়টা পদ আছে বাবা? 11টা পদ আছে। কয়টা? 11টা। ঠিক আছে, দেখো 11টা পদ আছে। কয়টা পদ আছে? দেখ 11টা। ঠিক আছে, এখানে কয়টা পদ আছে? 11টা স্বাভাবিক সংখ্যা দেখা যাচ্ছে, 1 2 3 4 5 6 7 এখানে যাবে। ঠিক আছে, 11টা পদ রয়েছে। তাহলে স্বাভাবিক সংখ্যা আমরা একটু আগেই পড়ছি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কি ছিল? সমষ্টি তো, যোগ মানে কি সমষ্টি না? স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কি ছিল বাবা? ছিল হলো তোমাদের, ছিল হলো Sn ইকুয়াল টু কত? n ইন্টু n প্লাস 1 টু n প্লাস 1 ডিভাইডেড বাই কত? 6। তাহলে এখানে কত আছে? 11, s 11 11 11 প্লাস 1 11 ইন্টু 2 প্লাস 1 ডিভাইডেড বাই কত? 6, তাই না? তাহলে কত আসে? 11 গুণ 12, 12 গুণ 24 আর গুণ কত? 25 ডিভাইডেড বাই কত? 6। তাহলে বলে কত আসে?
11 × 12 × 25 / 6 কত আসে বাবা? 550। কত আসে? 550। ঠিক লিখছি? ও সরি সরি সরি, 11 × 22 আর 23। আচ্ছা আচ্ছা আচ্ছা, 25 লেখা আছে বলে। 23 আসে 506। তাহলে এই দেখো আয়ের পাওয়ার মূলত কত বাবা? 506। এখন তুমি চেষ্টা করো, 506 কি 4 দ্বারা ভাগ যায়? 4 দ্বারা ভাগ যায়? যায় না ভাই। কত আসে? 126। তাহলে কত আসে? 126। 126 গুণ 4, 504। ঠিক আছে, বাকি থাকে কত? আই স্কোয়ার। এটার মান কত? 1 × আই স্কোয়ার মান কত? -1। উত্তর কত? -1। উত্তর কত বাবা? -1। ঠিক আছে, পারা যাবে, পারা যাবে। আচ্ছা, পারা যাবে আশা করি। আচ্ছা চলো আমরা আগাই। ঠিক আছে, চলো লাস্ট একটা ম্যাথ, এই আয়ের ঘাতের লাস্ট একটা ম্যাথ। যতগুলো করাইছি মোটামুটি অনেকগুলো করাই ফেলছি, আশা করি সবাই পারবা। ঠিক আছে ইনশাল্লাহ। log I প্লাস 8 log I প্লাস 27 log I প্লাস ডট 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 729 log কি বাবা? I ইকুয়াল টু হোয়াট? আমরা জানি লগের ক্ষেত্রে এই যে 8 উপরে কি হয়ে যাবে বাবা? কি হয়ে যাবে বাবা? আয়ের পাওয়ার। এই যে 27 ওটা আয়ের কি হয়ে যাবে? পাওয়ার। ডট 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 প্লাস লগ আই উপরে কত? 729। ঠিক আছে, লগ আই, আয়ের মধ্যে থাকলো এখানে লগ আই রে, আই এটা কি লেখা যায়? 2 কিউব। ঠিক আছে, আই রে কি লেখা যায়? 2 কিউব। ঠিক আছে, আচ্ছা কাজ করো, আমরা আগে লগটা কমন নিয়ে নিই, তাহলে আরো ভালো হয়, দেখতে শুনে দেখাবে। লগ তাহলে কি থাকে? আই প্লাস আই টু দি পাওয়ার 8। ঠিক আছে, আই টু দি পাওয়ার 8 আছে, দোকানে একবার লগ আই কমন নিয়ে নিই। কি থাকে তাহলে? 1 1 প্লাস 8 প্লাস 27 প্লাস ডট ডট 700 কত থাকে? 29। ঠিক আছে, তাহলে লগ আই 1 এটা কি লেখা যায়? 2 কিউব। 27 কি লেখা যায়? 3 কিউব। ডট 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 729 6 কিউব 7 কিউব নাকি? না না না, 9 কিউব। 9 এর উপর কি বাবা? কিউব। ঠিক আছে, তাহলে এটা দেখো তো, এটা কার? 1 এর উপর কিউব দাও, কোনো সমস্যা আছে? 1 এর উপর কি তো 1। তাহলে এটা হলো স্বাভাবিক সংখ্যার কার সমষ্টি বাবা? কার সমষ্টি? ঘনের সমষ্টি। কার সমষ্টি? ঘনের সমষ্টি। সূত্রটা কি ছিল বাবা? এইটা ছিল ডিভাইডেড বাই 2, তার উপরে কি ছিল বাবা? এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে কয়টা পদ আছে? চোখ দিয়ে দেখো, 1 2 3, হাতে কম যদি না পারো, 1 2 3 4 5 6 7 8 9, 9টা পদ আছে। সুতরাং এস 9 9 9 প্লাস 1 ডিভাইডেড বাই 2, উপরে কি আছে বাবা? এ স্কোয়ার। 9 আর 1 10, 10 ইন্টু 9 ডিভাইডেড বাই 2, তার উপর স্কোয়ার। 90 ডিভাইডেড বাই 2 45, 45 এর উপর স্কোয়ার করলে কত হয়? 44। তো জানি 45 এর উপর স্কোয়ার করলে কত হয়? 25। 2025 সালেই দেখো, 2025 সালে এসে পড়ছে আমাদের। আর কয়দিন পর আমাদের কি বাবা? 2026 সাল। ঠিক আছে, লগ কত আসছে বাবা? 2025। এখন দেখো তো, লগ 2025 এটা কি ভাগ যায়? 4 দ্বারা? 4 দ্বারা তো ভাগ যায় না। 4 6 24 মানে 2000। এটা কি লেখা যায়? লগ আই 2024। ঠিক আছে, আর কি লেখা যায় বাবা? প্লাস 1। ঠিক আছে, আয়ের পাওয়ার। তাহলে এটাকে আধা করে লেখা যায় হলো লগ আই টু দি পাওয়ার 2024 ইন্টু লগ কি বাবা? 1। ঠিক আছে, এটার মান কত? এটার মান হলো তোমার, এটার মান হলো তোমার কত? 1। লগ আই টু দি পাওয়ার 24 মানে কত? 1। তাহলে বাকি থাকে কি শুধু থাকে বাবা? লগ আই। এটা হলো উত্তর। ঠিক আছে, এই অঙ্কটা কোথায় আসছে জানি না, আসতে পারে। 2025 কি লেখা যায়? 2024 যোগ 1, 2024 কেন লিখছি? 2024 ভাগ যায় 4 দ্বারা। ঠিক আছে, আর সেই থাকে বাবা 1। তাহলে পাওয়ার যোগ আকারে আছে, কি হয়ে গেছে? গুণ হয়ে গেছে। তাহলে লগ 2024 মানে কত? 1। ঠিক আছে, লেখা দরকার নাই। আর কি থাকে? 1 দ্বারা আই গুণ করলে কি থাকে? আই।
যাই লগাই, উত্তর কত? লগাই। এই ছিল আজকের ক্লাসে, ঠিক আছে। আমাদের আয়ের ঘাত নিয়ে যতগুলা এবং ধারা সংক্রান্ত ম্যাথ তোমাদের বইয়ে ছিল করাই দিলাম। হয়তো আরো থাকতে পারে, কিন্তু আমার কাছে এগোটাই ছিল মোটামুটি। আচ্ছা, প্রথম কথা হলো আমি বলি যে অনলাইনে আরো অনেক ভাই ক্লাস করায়, ঠিক আছে। মোটামুটি অনেকের আরো হাই ভোল্টেজ যারা ডিজিটাল বোর্ডে ক্লাস নেয়, ইনশাল্লাহ তাদের থেকে বা তাদের মতনই বেস্ট লেকচার দেওয়ার চেষ্টা করব। যতগুলো অঙ্ক করা যায় চেষ্টা করবো, যে যতগুলো অঙ্ক করানো যায় একদম বইয়ের, ঠিক আছে। আমি মূলত কোন বই ফলো করি বাবা? কেতাব স্যারের বই ফলো করি, রূপন্থী প্রকাশনী। আরটা হলো অসীম কুমার শাহ, ঠিক আছে, তোমাদের যে বই আছে। আরটা হলো অক্ষরপত্র প্রকাশনী। এই 4টা বই ইনশাল্লাহ ফলো করে তোমাদের ইনশাল্লাহ পড়াবো যতটুকু চেষ্টা করা যায়। তার সাথে কি থাকবে? তার সাথে থাকবে আমাদের যে উদ্ভাস আছে, সেটার কনসেপ্ট বুক, আর হলো ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকের কিছু ম্যাথ থাকবে, ঠিক আছে। মোটামুটি ধরে নাও তুমি এসএসসি থেকে অ্যাডমিশন পর্যন্ত যতগুলো ম্যাথ আসবে চেষ্টা করব সবগুলা কনসেপ্ট করানো এবং ম্যাথ করানো, ঠিক আছে। ইনশাল্লাহ সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট লেকচারে। বেস্ট অফ লাক সবার জন্য। আসসালামু আলাইকুম।